ধন্যবাদ। সুরের মধ্যে একটা গান শুনতে পেলাম, শুধু গান বলেই পরিচয়। আমরা বাউল, আমাদের পরিচয়টা গানের মধ্যেই প্রকাশ পায়। যাই হোক, আমাদের উভয় শিল্পীর বন্ধনা শেষ। কর্তৃপক্ষ হতে দুইজন শিল্পীকে দুইটা ধারায় নির্ধারিত করা হয়েছে, গুরু এবং শিষ্য। বাবা, গুরু তো গুরুই হয়, আর শিষ্য যে হয়, শিষ্য হয়ে গান করতে গেলে তাকে অনেক হিসাব কিতাব বিবেক বিবেচনা করে গান করতে হয়। গুরু শিষ্যের পালাটা আমাদের বাউল জগতে যতগুলো পালা আছে তার পালার মধ্যে সর্বশ্রেষ্ঠ পালাই হচ্ছে এই গুরু এবং শিষ্যের পালাটা। তাই এমনি খালেকবার সাথে অনেক পালা করে থাকি। আজকে আমি একটু ব্যতিক্রম করব। কি ব্যতিক্রম? প্রথমেই শিষ্য হয়ে যে গান করে গুরুর কাছে কিছু নজরানা হাসিল রেখে তার চরণে একটা ভক্তি নিবেদন করে শিষ্য তার কাছে কিছু জানার জন্য চেষ্টা করে, জিজ্ঞাসা করে। আজকে আমার ভিতরে একটু সংকোচ আছে। কি সংকোচ? আমি যে তাকে নজরানা দিয়ে তার কাছ থেকে একটু আশীর্বাদ নেব, একটু জানার কিছু চেষ্টা করব। সেই তার কাছে যাওয়ার জন্য, যেমন আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে যাই, নামাজ কালাম যখন পড়ি, সেজদা দিলে সেজদার দোয়া আছে না? কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। সেজদার ভক্তিটা কিন্তু এক না। বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক আছে যারা এই ভক্তিটা এবং সেজদাটাকে একত্রিত করে ফেলে। তাই প্রথমে আমি এই বিষয় থেকে তার কাছে একটা প্রশ্ন আমি গানের আগে করে রাখলাম যে, দয়াল, এই যে যে ভক্তি আর সেজদা, সেজদা দিতে গেলে যে বলি সুবহানা রাব্বিয়াল আলা, এখন আপনাকে ভক্তি করতে গেলে এই মন্ত্রটা কি? এই কথাটা যদি আমাদের মধ্যে বলেন তাহলে আমরা সবাই বুঝতে পারবো সেজদা আর ভক্তি কখনো এক হয় না। দয়া করে আপনি এই মীমাংসাটা দিবেন, তারপরে আমি যদি আপনার চরণে একটু দাসত্ব করার সুযোগ লাভ করতে পারি। তো প্রথমে আমার যে গানটা থাকবে সেই গানটা, আজকে যেই সব গান করবো, কারণ আমাদের যে পরিস্থিতি চলে এসেছে এখন আমাদের সেই আঙ্গিকে গান করতে হবে। গানটা করব আমি কিন্তু মঞ্চে যখন দাঁড়িয়েছি আসরে, প্রথমেই কিন্তু বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, বলেছিলাম না? এই যে যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহটা পাঠ করলে আমরা সাধারণত ভাবে জানি যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কিছুতে হাত দেয় তাহলে সেটা বরকতের পাত্র হয়। দয়ালের কাছে এই বিসমিল্লাহ সম্বন্ধে জানবো। এই বিসমিল্লাহটা কি শুধু পাঠ করার বস্তু না, এর ভিতরে কোনো কেউ আছে? এই বিসমিল্লাহ কি মৌখিক পাঠ করলে সেটা বরকত হবে, না এর ভিতরে কোনো কর্ম আছে, কোনো সাধারণ ভজন আছে? তো গানের মধ্যে অনেক কথা অনেক ভাবে আছে। গানটা আগে করি, তারপরে আস্তে আস্তে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব।
বলো, চলে না এই বিসমিল্লাহ ছাড়াই বিসমিল্লাহ মহাজনকা। শুধু ৩-৪টা শব্দ পড়ি, বিসমিল্লাহির রহমানির রাহিম। এই কথাটার যে কতটা বড় একটা আপনার আধ্যাত্মিক আলোচনা আছে, এটা যদি শুনেন তাইলে বুঝতে পারবেন। এই যে যে নাম ধরে বলবো না, আমরা বাউল গান করি, জায়গায় জায়গায় মাজার ভাঙতেছে না। এই তাসওয়াবগুলা যদি ওরা পড়তো, ওরা জানতো, তাহলে কোনোদিন এই মাজারে যায় হাত দেওয়ার সাহস পাইতো না। ওরা এই সম্বন্ধে জানে না, বুঝে না বলেই জায়গায় জায়গায় অলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করতেছে। প্রকৃত তাসওয়াব তালিম যদি পয়রা ওরা মৌলবী হইতো, তাইলে এই দেশটা এরকম হইতো না। আজকে যে গুরু, আমি চাই যে গুরুর মধ্যে যেন এই কথাগুলো সঠিক বিচার আসে। যার কথা আপনি বলবেন, যেই কথাটাই বলবেন আপনি কোরআনের দলিল আজকে দেখাই দিবেন, যাতে ওরা কোরআন পড়াই সঠিক মুসলমান ইসলাম গ্রহণ করতে পারে। গানের মধ্যে সাধক
আমারে বলো। এই বিসমিল্লাহটা যখন সৃষ্টি হয়েছে তখন এই পৃথিবী সৃজন হয় নাই। পৃথিবী সৃজন হওয়ার অনেক আগে এই বিসমিল্লাহ সৃজন আমার আল্লাহ আরশ মহল্লার মধ্যে লিপিবদ্ধ করেছিল। আমার দয়াল গুরু যেন বলে এই যে লিপিবদ্ধ করছে, লিপিবদ্ধ করার জন্য আমার আল্লাহ কালিটা ব্যবহার করছে কোন জায়গা থেকে। এই বিসমিল্লাহটা যে লেখছে এই লেখার জন্য সে কালিটা কোথা থেকে আনছে, এই কালির রং কি। ছোট্ট করে বিসমিল্লাহ থেকে কিছু কথা তার কাছে জিজ্ঞেস করলাম। আমার বাজার মীমাংসা করার পরে আমি চেষ্টা করব আরো কিছু কথা, আরো কিছু মূল বিষয় তুলে ধরার জন্য। ধন্যবাদ। একটি মিউজিক বাজাইলাম, তাই না? এই মিউজিকটা কি জানেন? সেরোনা সেরোনা হাত দেব না যেতে, থাকো আমার পাশে। এই মিউজিকটা কেন বাজাইলাম জানেন? আমি একটা জিনিস দেখছি বাইবে, হ্যালো স্বার্থের পাগল হবলি কে আমার কিন্তু দুলে ভাই নাম তার জহিরুল। আমি তার নামটা কই নেই, আমার কাছে এসেও বসে নাই। একদিন আছেন তো বেজার হয়েছেন নাকি? আমার কাছে এসে বসেন। ভাই হয়েছেন কে? না দিলেন সমস্যা কি? কি কর? কোন বিনিময় ছাড়া ভালোবাসা হয় না, নেই। কিছু পেতে হলে কিছু দিতে হয় আগে, নাও যদি কিছু লাগে অন্তত কিছু লাগে। কোনো বিনিময় ছাড়া ভালোবাসা হয় না। আর আমাদের ফরিদপুরের আসাদ সাহেব বলছেন, করবি যদি ভালোবাসা আগে বাসালাও সাজাইয়া, শ্যামলা কষি পিয়া, আমার শ্যামলা কষি পিয়া পিয়া। তা আমার দুলা ভাই তার প্রতিও ভালোবাসা জানাই। এবার চলে আসি পালায়। পালাটা হইল গুরু এবং শিষ্য। গুরু শিষ্য পালা জীবনে অনেক গাইছি, পালাটা গুরু পালাটাই বেশি পেয়েছি। তো একটা জিনিস জানলাম যে সে খাল গাইতে কুমোর কেটে খাল করে আনছি, কায়দাটা হয়েছে আমার তাই। কেন মনে করছিলাম যে না জানি কি গাবেন টাবেন, কোন দেখি করবেন আল্লাহ জানে। আমি তো চুপ মাইরে বসে আছিলাম। এনে দেখি মানুষ দেখতে ভালো দেখা যাইতেছে না, মায়ের ছোটে খোদাই লাইতেছে। কায়দাটা দেখছেন? পালাটা কোনো শিষ্য প্রথম তার ধাপ, সেই ধাপে একটি গান শুনলাম, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কত। মনের মতো মানুষ পায় না, তাই কাউকে জিজ্ঞেস করে না। আজকে মানুষ পাইছে মনের মতো, কোরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বাড়িতে আজকে বুদ্ধি করে আছে নিশ্চয়ই ভালো ভালো পালা গুরু শিষ্য। তো আমি প্রথম ধাপে আপনারা যারা সাধুগুরু আছে সবার পায়ে হাত রেখে বলুন। অনেক গান শুনছেন আপনারা আপনাদের জীবনে, তো আমি এলাকায় নতুন, ঠিক কিনা? এক দেশের গালি আর এক দেশের বলি। আপনাদের ভাবটা বুঝতে আমার একটু সময় লাগবে, কিন্তু তার মধ্যেও পালাটা যেহেতু গুরু শিষ্য, আমি গুরু সম্পর্কে বাবা আলোচনা করব। আমার একটু সময়ের প্রয়োজন না, কি বলেন? তাহলে আমার একটু সময় দিবেন না আপনারা? অবশ্যই সময় দিবেন। সবার পায়ে হাত দিয়ে বলি
কিন্তু সেই বিষয়গুলি গুরু কি বস্তু, শিষ্য কি জিনিস, ভক্ত কি জিনিস, ইহা যদি আমরা না বুঝি বাবা, আমাদের এই মানব জন্মটা 17,999টা জীব, প্রত্যেকটা জীব চায় আমি একবার যদি মানুষ কুল পাইতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়তো। আর এই মানুষ চায় আমি যদি একবার আমার স্রষ্টার কুল পাইতাম তাহলে আমার জীবনটাও সার্থক হয়তো। সেই মানব নিয়ে জন্ম নিয়ে যখন আসি তাহলে অবশ্যই যেন আমরা মানুষ হয়ে যেতে পারি, সেই একটা ব্যবস্থা আমরা যেন আজকে ঘরে ফিরতে পারি সেই মনটা নিয়ে। তো আমি একটি জিনিস বলবো, বাবাজিরা বিচার গান শুনতে হইলে একটু ধৈর্য সময়ের প্রয়োজন। যে কথা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, যে কথা শুনলে মানুষ গোমরা হয়ে যায়, যে কথা শুনলে মানুষ পিতা মাতার ভক্তি নষ্ট হয়ে যায়, প্রেম মহব্বত নষ্ট হয়ে যায়, সেই কথাগুলি যেন আমরা দাঁড়িয়ে না বলি। যেটা সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যেটা বাজে আলাপ আল্লাহ পছন্দ করেন না। আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব না, যেহেতু একটি মাঝার, সেই মাঝার উপলক্ষে আজকের মাহফিল। তো একটি জিনিস বলতে চাই বাবাজি, এলেম হইল 2 প্রকার। আস্তে, আমার কথাটা কি বোঝা যায়? কি বলেন ভাই, কথা বোঝা যায়? এই সাউন্ডটা কিন্তু হল বেশি হয়ে গেছে। এলেম হইল 2 প্রকার, একটি জাহেরি আর একটি বাতনি। নাকি ভুল কইলাম বাবা? এলেম হইল 2 প্রকার, একটি জাহেরি আর একটি বাতনি। আপনি জাহেরি এলেম শিখবেন 6টি জায়গায়, সেখানে পড়ে একটি জিনিস হইতে পারবেন, আমি গ্যারান্টি দিতে পারি। সেই জিনিসটা হলো কি, আপনি একজন প্রিন্সিপাল হতে পারেন, আপনি একজন ওসি হতে পারবেন, আপনি একজন ডিসি হতে পারবেন, আপনি মন্ত্রী হতে পারবেন, প্রধানমন্ত্রী হইতে পারবেন। সেই 6টি জায়গা কোথায়? স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, মসজিদ, মক্তব। এই 6টি জায়গায় পড়ে আপনি এগুলি হতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আলামি মিনকুম আন-নবিয়ানা সিদ্দিকানা সাহাবায়ে সালিহিন। একজন পাতনের মতো মানুষ, তার পায়রবি করতে হবে। সেই পাতনের মতো মানুষ কোথায় পাবেন? ইউআইউ আল্লাযিনা আমানু আবতাগলাল ওসিলা। আপনি ওসিলা অন্বেষণ করবেন কার কাছে? চৈতন্য একজন জ্ঞানী মানুষের কাছে, সেই মানুষটা আপনাকে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে। তাইলে মানুষ কোথায় পাবেন? আপনাদের ঘরের কোনায় দরবেজি লালন সাইজি ওনার পদের মধ্যে বলছে, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আর কাজী নজরুল ইসলাম বলেছেন, তসবির মালা আরতির ডালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সকলেই বাজে। মানুষের সেবা করতে হইব নাকি অন্য কিছু? মানুষের হয়ে মানুষের সেবা করতে হবে। সেই কোন মানুষ? যেই মানুষটা আপনাকে চিনতে এবং জানতে হবে সেই মানুষ কোন মানুষ। সেটা আমাদের রজ্জবালি দেওয়ান, আপনারা অবশ্যই নাম শুনছেন। এই রজ্জবালি দেওয়ানের একটা গানের মধ্যে আছে, যেতে হলে জজের কোঠে একা যাওয়া যায় না বটে, উকিল ছাড়া গেলে কোঠে হাকিম বেটা নেই না। আপনারা তো নেতা মানুষ, আপনি বলেন তো দেখি, একজন হাকিমের কাছে আপনি যাবেন কোনো একটা কারণ বসে, কোনো একটা ঘটনার চক্রে, আপনি সরাসরি গেলে কি আপনার কাজ হবে না? হবে। তাহলে কি করতে হবে? অ্যাডভোকেট ধরে যেতে হবে, তাই নাকি? না অন্য কিছু? অ্যাডভোকেট ধরে যেতে হবে। যখন আপনি যাবেন তখন হাকিমের কাছে আপনি যাইতে পারবেন। আল্লাহর কাছে পৌঁছাইতে হইলে অবশ্যই একজন মানুষের প্রয়োজন, সেই মানুষটাকে নির্ণয় করতে হবে। সেই মানুষ ছাড়া কখনো কাজ হবে না। কেননা জানেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আমি যা গ্রহণ করি তা আমার রাসূলের মাধ্যম দিয়ে গ্রহণ করি, আমি যা দেই তা আমার রাসূলের মাধ্যম দিয়ে থাকি। মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু কাউকে সরাসরি দান করেন না। এই যদি সরাসরি দান করতো তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী রাসূল কখনো পাঠাইতেন না। এদেরকে আপনি অবশ্যই একটু স্মরণ করেন। আমি একটি গানের দিকে যাব, তারপরে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব। সেই সময়টা আমাকে সেই বিসমিল্লাহ সম্পর্কে একটু আলোচনা করার অবশ্যই চেষ্টা করব।
আগে পালাটা দাঁড় করাইলে একটা ঘর তৈরি করতে হইলে সেই ঘরের ফাউন্ডেশনটা যদি না হয় কি বল আর হবে তবে সেই আগে আমাদের উপার বাংলার একটা সাধকের গান গাই, তারপরে দেখা যাক এর বাড়ির কাছে চলে আসুন। আরে বিজ্ঞান মাইবি ধাতা জিনি লালন সাকেমন এই মানুষের ভালো মন্দের লিস্ট দেখে দাতা গো রসুল রূপে করলে লাগমন রসুল রূপে করলে লাগমন ভয়ান রাস্তা দোস্তর মন জগতে আসে ভয়ান রাস্তা দোস্তর মন আমার পাগল লীলাবেন কেমন ভাল হায় হায় এই মানুষের জান্নাতে খুলে দিল তাই তো মানুষ আসে ঘয়া ভজে হইছ এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল ভজে হইছ
হয় তাদের ওই একজন ধারা একটি হইল রেসালত আর একটি হলো রববিয়াত আর একটি হলো মাওলাইয়াত রববিয়াতের ভাগটা হইল আমার আল্লাহ রেসালতের ভাগটা হইল আমার রসুলের মাওলাইয়াতের ভাগটা হইল আমার মাওলাই আলী এই তিন ধারা শব্দ জানা পরে আমার দয়াল চাঁদ হয় তাদের হই একজন থাকেন নীরব থাকেন পাই ধরে জানাই মহাজনী গানের ছন্দ শেষ করিয়া যায় পুরুষ শিষ্য ভাবের পালা আসরেতে পাই ভাবেতে প্রশ্ন করে ধর্ম ভুলিলাই তাই মনে করে কান্ডারি ভুলিলাই তাই মনে পড়ে বাজানটা কি বিরক্ত হইতেছে হ্যাঁ বুঝাও দয়াল বিসমিল্লাহর মা আপনার এখানে সাধক একটি গান মনে হয় শুনেছেন আপনারা আগে মানুষ গাইতো যে বিসমিল্লাহর হইলাই বিসমিল্লাহর হইলাই হইলাই বলিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান গানটা শুনেন না আপনারা যে বিসমিল্লাহর হইলাই ওজন আল্লাহর দুনিয়া তামা বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুললাম বাজান না ভাইরা বিসমিল্লাহ এক সাইডে আর তামাম পৃথিবী এক সাইডে বিসমিল্লাহর পালাটা ঝুঁকে পড়বে ঠিক কিনা না ভুল কইলাম বিসমিল্লাহির রহমানু রহিম আগে মা বোনে গেলে দেখতাম আমি তখন ছোট আমার মায়ের দেখছি যখন রান্না করতো ওই রান্নার সময় মাইটালা একটা পাতিল ওই ভাতের চাউল পাইলের মধ্যে দিছে এখন তো ওই সিলভারের পাইলে অমুক পাইলে হয়েছে আগে এত ছিল না কি মাইটে পাইলে বেশি ছিল ভাত মাইতে থেকে ওই এক মুষ্টি চাউল আলাদা রাইখে দিত ঠিক কিনা ওটা কি কয় মুষ্টি চাল এই মুষ্টি চাল রাইখে দিত যদি এই
মুষ্টি চাউলটা হয়তো কোনো পীর মুর্শিদের দরবারে দিত, না হইলে মসজিদে রান্না শুক্রবার দিন জুম্মায় খাওয়াই দিত, না হইলে এক ভিক্ষুককে দিত, ঠিক কিনা? চাউলটা কি করতো? মুষ্টি উঠাইতো। আর যখন চাউলটা ভাতের মধ্যে পাইলের মধ্যে দিত তখন কি করতো? এইভাবে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিত। তাতে কি হইতো? বরকত আসতো। এখন কি আমাদের সমাজের মধ্যে আছে? মা বোনদের মধ্যে আছে? সেগুলো কিন্তু নাই, বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো কিন্তু নাই। তাহলে আপনি শহীদুল ভাই, আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 100 টাকা আপনাকে দিব, আমারে 2 দিন পরে ফেরত দিবেন। কথাটা বুঝবেন? ওই 100 টাকাই তো দিবেন না, বেশি দিবেন? বেশি দিব 100 টাকাই। তাইলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিলাম, তাইলে আমার 100 টাকায় তো বিসমিল্লাহ তো বরকত আছে। তাহলে 100 টাকা 120 টাকা হইব না? হবে না, হবে হবে না। তাহলে আমার বিসমিল্লাহর মধ্যে এই সমস্যা না আমার মধ্যে সমস্যা, এটা হইলে আগে বুঝতে হবে, বুঝতে হবে। কথাটা বুঝবেন? কেন বললাম? এই বিসমিল্লাহর হইল 19টি কৌত। কৌত বুঝেন? 19টি অক্ষর। এই 19টা হরফে হইল বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আপনারা তো শিক্ষিত মানুষ, দেখবেন কেউ যদি উপরে সিটির উপরে বা কোনো খাতার উপরে ব্যবসায়ী যারা আছে, কেউ লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? আবার কেউ লেখে 786, এটা অঙ্কে, এটা বাংলা, এটা অঙ্কে, ওটা স্বরবর্ণ দিয়ে লেখে, এটা অঙ্কে লেখে। এটা বাংলা কি জানেন? এই 786, এই 19টি কৌত, 19টি অক্ষর আছে। আমি কিন্তু বুদ্ধি করে গান গাবার আসিনি, বুদ্ধি করে ধরছি, এটা আমার আসতেছে, আমি কইতেছি। বাপ হারাই গেলে আমি পারুন না। কথাটা কি বোঝাইতে পারছি? কি বলতেছিলাম? 19টা কৌত, 786। এই 19টি কৌতের মধ্যে 19টি অক্ষরের মান হইল 786। তাহলে কত হইল? এই বিসমিল্লাহটা 19 হরফে। এই 19 হরফ ভাগ কয়টা? 3টে। কথাটা বুঝবেন? 3টে ভাগ। 3টে ভাগ হইল, হাতের হইল 6। কথাটা খেয়াল করবেন, হাতের হইল 6, মুখের 6, কত হইল? 12 হয়েছে। লিঙ্গের হইল 7, কত হইল? 12 আর 7 19। এই 19টি কৌত। এইটার আরবি আছে না? আরবি অক্ষর আছে। এটা বাংলা আপনার ভালো করে বুঝতে হইবে। আমি যে কথাগুলি আগে পূর্বে বললাম সেই কথাগুলির মান বুঝতে হবে। সেটা কি? আপনার হাতের 6, এই হাত দিয়ে কারো আঘাত করা যাবে না, এই হাত দিয়ে ডাকাতি করা যাবে না, এই হাত দিয়ে চুরি করা যাবে না, হাত দিয়ে অদপত আয় করা যাবে না, হাত দিয়ে অদপত ব্যয় করা যাবে না। এই হাতের দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। আপনি এই 6টা জিনিস যখন আপনি বাদ দিবেন, হাত দিয়ে যাহা ধরবেন তাহাই রহমত, হাত দিয়ে যাহা ধরবেন তাহাই রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দুঃখিত করছে না? কিন্তু হাত দিয়ে একটু, তাহলে হাতের মধ্যে একটু পাওয়ার আছে। এই হাতের মধ্যে বিসমিল্লাহ ধরা ছিল, এই হাতের মধ্যে বিসমিল্লাহ ধরা ছিল। এই কারণে এই 6টা জিনিস বাদ দিবেন, এই হাত দিয়ে যাহা ধরবেন তাহাই রহমত হয়ে যাবে। মুখের 6, মুখ দিয়ে গালি দেওয়া যাবে না, মুখের দ্বারাই কারো আঘাত করা যাবে না। 1 নম্বরে মুখের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মুখের দ্বারা অশ্লীল কিছু খাওয়া যাবে না, আছে না? এই যে এই 6টা জিনিস যখন আপনি পালন করবেন, এই মুখ দিয়ে যাহা বলবেন তাহাই সত্য হয়ে যাবে। আপনি যদি কামলিয়াতি হাসিল করতে চান, একজন ওলি হতে চান, তাহলে আগে মুখটাকে সত্য বানাইতে হবে। দরবার জিল্লা আলম সাহেবজি বললেন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন
সুপথ না চিনিলে পাবি না মাওলার দর্শন। মাওলার দর্শন পাইতে হইলে আগে মুখটাকে শক্ত বানাইতে হবে। এই 6টা জিনিস বাদ দিবেন, আপনি বিসমিল্লাহটা মুখে ধরা থাকবে। লিঙ্গের স্বাদ, আবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন, ভাষাগুলি বুঝেন। সৃষ্টি শোক বন্ধ করা, নিজের থেকে যা বিন্দু ঘটে তা নিজের মধ্যে সংরক্ষণ করা, এগুলি একটু গুরু ধরে জানতে হবে। এই 7টি কৌত যখন আপনি হাসিল করবেন, 7 আর হলো 12, এই 19টি কৌতের মধ্যে বিসমিল্লাহটা ধরা আছে। আর এই বিসমিল্লাহ যখন হাসিল হয়ে যাবে, তখন নবুয়ত সত্তাটা আপনার উপর নাযিল হবে। আর নবুয়ত যখন আপনি পাইবেন, নবীকে পাইবেন, তখন বেলায়েত আপনার সামনে। কথাটা কি বোঝা গেছে? সেই বিষয়গুলি আগে হইল অনুধাবন করতে হবে। এই 19টি কৌত কি 786 কেন হইল? প্রথম অক্ষর হইল বা, দ্বিতীয় অক্ষর সিন, মিম, আলিফ, লাম, লাম, হা, আলিফ, লাম, বা, হা, মিম, নুন, আলিফ, লাম, বা, হা, ইয়া, মিম। এই হইল 19টি কৌত। বার মিন হইল 2, সিনের মিন হইল 60, মিমের মিন 40, আলিফের মিন 1, লামের মিন 30, লামের মিন 30, হা তার মান 8, আলিফ তার মান 1, লাম তার মান 30, হা তার মান 200, হা তার মান 40, মিম তার মান 50, নুন তার মান 5, আলিফ তার মান 1, লাম তার মান 30, বা তার মান 200, হা তার মান 8, ইয়া তার মান 10, মিম তার মান 40। এই হলো 786। খালি এইবারই খাইছি গোটা নাই, তাই এত কথা কইলাম। যদি পাও টিপতে তাও কইতাম বড় একটি জায়গায় আঘাত করছে। এই বিসমিল্লাহ একটা মঞ্চ, যখন আরশ মহল্লা ছিল বিসমিল্লাহটা সৃষ্টির আগে, তখন কোন কালিতে লেখা ছিল? কালির রংটা কি? হ্যাঁ, সাদা, কখনোই না। এই কারণে গুরু ধরতে হয়। বর্তমান তো 4 দোকানে বিক্রি হয় তত্ত্ব। আগে সাধকের কাছে মানুষ যাইতো, পাও টিপতো, হাতি কথা বুঝতে পারত, ঠিক। কিন্তু এখন মানুষ সেখানে যায় না। এই কারণেই এই আমাদের রশি সরকার কইছে, কালির লেখা আলেম হয় না, গায়ে বেলে থাকা চাই, নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইলো মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। এলেম শিখতে কইলে আগে বাবা, পৃথিবী যখন সৃষ্টি করতে চাইলেন, করলেন, তখন প্রথম সৃষ্টি কি করেছেন? কলম, ঠিক কিনা? এই কলমের কালির দরকার না? সেই কালিটা না হইলে তুমি হইতে না, আমিও বুঝতে হবে। সেই দিকে আগে নজর দিতে হবে। নামটা ভাঙ্গেই কই সোনালী রঙের কালি, ওই কালি দিয়ে হইল লেখা হয়েছিল আরশ মহল্লায়। সেই লেখাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের তাকে তাকে হইল এই 47,000 বছর এই কালেমাটা লেখা যখন শুরু করলেন, এই কালেমার কলমের কালি দিয়ে লেখা যখন শুরু করলেন, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখতে ছিলেন। সেখান থেকে সৃষ্টির কারিগরি সেই ভাবটাই আজ পর্যন্ত সেই হাকিকতটা জানতে হইলে একজন কামেল মুর্শিদের কাছে চরণে লুটাইয়া পড়তে সেইভাবে
আমার ভক্তি গুরু হয়েছি, আমার ভক্তি করবো কিছু নজরানাও দিয়ে। এই প্রশ্নের উত্তর যদি আমি দিবের মানে তাহলে ভক্তি আমার করবো। আমি তোমার প্রশ্নের উত্তর দিব না, তাতে এই তুমি ভক্তি করো কি করো না, মানো কি মানো না। এই আমার সরকার, আল্লাহ তো আল্লাহ, মা তো মাই, বাবা তো বাবাই, এর কোনো বিকল্প আছে নাকি? কোনো বিকল্প নাই বেটা, গুরু তো গুরুই, তুই মানলেও গুরু না মানলেও গুরু বেটা। বুঝতে হবে আগে সেজদা এবং ভক্তি। সেজদা যখন আমরা সালাতের সময় সেজদা দিই, তো গান তো লাগিয়েছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তিনবার কই কইলে। তোমার যদি এত প্রশ্ন করি মনে হয় তোমার ভালো পারবো। হ্যাঁ, কথাটা বুঝতে হবে। হ্যাঁ বুঝুন না কথা। এই সেজদার সময় তুমি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এটা সেজদা দিয়ে হেরে কই আবার উঠে আসেন লাগে, আবার সেজদা। কিন্তু এই যে যখন ভক্তি দেই, ওই ভক্তি আর সেজদা মানুষ একরকম মনে করে নিছে। এই ঝামেলাটা হারার লাগবো কে জানো? সেজদা এবং ভক্তি যদি এক ভাবো, সেজদা হইলো দুই প্রকার। কথাটা বুঝবেন, কথাটা কিন্তু ইউটিউবে যাইতেছে। সেজদা বলেন আর ভক্তি বলেন, কিন্তু সেজদা দুই প্রকার। একটি হলো সেজদায় তাহিয়াত, সেজদায় আবুদিয়াত। সেজদায় তাহিয়াত, সেজদায় আবুদিয়াত। একটা তাজিমি সেজদা আর একটা হলো ইবাদতি সেজদা। কথাটা খেয়াল করবেন, একটি তাজিমি সেজদা আর একটা হলো ইবাদতি সেজদা। আপনি তাজিমি সেজদা 5 জন ব্যক্তিকে দিতে পারবেন, হাজার হাজার দলিল দিতে পারবো, চ্যালেঞ্জ। 5 জন ব্যক্তিকে দিতে পারবেন, আপনার মাকে দিতে পারবেন, আপনার বাবাকে দিতে পারবেন, আপনার বড় ভাইকে দিতে পারবেন, যিনি আপনাকে অক্ষর জ্ঞান দান করিয়েছেন তাকে দিতে পারবেন, পারবেন না? আর আপনার গুরুকে দিতে পারবেন। কয়জন হইল? 5 জন। এই 5 জনকে তাজিমি সেজদা দেওয়ার কথা শত শত দলিল, হাজার হাজার দলিল আছে। কিন্তু যেটা ইবাদতি সেজদা, সেই সেজদাটা আল্লাহ ব্যতীত কাউকে দেওয়া যাবে না, যাবে না। আল্লাহ ব্যতীত কাউকে দেওয়া যাবে না। এখন তুমি যদি আল্লাহ এবং মুর্শিদ যদি এক ভাবো তাহলে কইব না, হবে না। এর মধ্যে একটি কথা আছে, এর জন্য বাবাজিরা ভাইরা আমি বলছিলাম আমাকে একটু সময় আপনারা দিবেন না? মূল হাকিকতে যদি আসি, ভক্তির দোয়াটা কি, এখানে ওনাকে আমি একটু ডিভাইডেড করে দেব। কি ভক্তির দোয়াটা কি? যেমন সেজদার মধ্যে দোয়াটা পড়ি, কিন্তু ভক্তির মধ্যে একটা দোয়া আছে। তোমাকে আমি একটি কথা বলি, তুমি প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু পরের স্টেজে দেবো। কেন দেব কথাটা খেয়াল করবেন। সেই কথাটা হইল, উনি বলছে ভক্তির দোয়াটা কি, তরিকা কয়টা? 4টা। কেউ বলে 4টা, কেউ বলে 5টা। কি মূলত কিন্তু মানুষ জানে 4টে, সিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দ, মুজাদ্দিদিয়া। এই তো কথাগুলি বোঝা যায়। এই 4টা তরিকা। সিস্তিয়া তরিকার মধ্যে যে কর্ম, সেটা কাদরিয়ার মধ্যে নাই, নাছে নাই। কাদরিয়ার মধ্যে যেটা আছে সেটা নকশবন্দের মধ্যে কিন্তু নাই, আর নকশবন্দের মধ্যে যেটা আছে সেটা কিন্তু ওই মুজাদ্দিদিয়ার মধ্যে নাই। 4টা তরিকার 4 মতেই জাদল, ঠিক কিনা? 4 মতেই শিক্ষা। এখন তুমি আমার কাছে যে ভক্তির দোয়াটা চাইলে, তুমি কোন তরিকায় এবং কোনটা চাইলে, আমি তোমার দাওয়াত দিলাম। ভাই আলো সরকার, শহীদুল ভাই, আমার বাড়ি কিন্তু দাওয়াত, যাইয়েন। কইলাম কবে, কোন দিন, কোন সময় তা কিন্তু কইলাম না। কথাটা বুঝেন নাই? প্রশ্ন জিজ্ঞাসা করছ কোন তরিকার ভক্তি, কোন দোয়াটা তুমি নিবে। আসলে তুমি কি আমার কাছে মুরিদ না রেজাল্ট ডাক্তারের কাছে মুরিদ? এটা হইলে আগে শুনুন, তারপরে তো লাগেছে।
তাহলে প্রশ্নের উত্তর দিব পরে। এইবার আসেন সেজদার যে বিষয়গুলি সেটা আমার সমাধান অবশ্যই করতে হবে। আপনারা বিরাট কইতেছেন? আচ্ছা, আচ্ছা বাবাজিরা ভাইরা, আপনারা এখানে জ্ঞানী লোক আছে, কোরআনের উপরে কি হাদিস রাখা যাবে? হ্যাঁ, যাবে না। হাদিসের উপরে কোরআন রাখা যাবে, এটা তো ঠিক। হাদিস দিয়ে কোরআনের কোন আয়াত বাদ দেওয়া যাবে? কি বলেন? যাবে না। কোরআন দিয়ে কিন্তু হাদিস বাদ দেওয়া যাবে। যেখানে কোরআন সমাধান দিচ্ছে সেখানে হাদিস প্রয়োজন আছে নাই? হ্যাঁ, সেটা বলছি। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো নবীর বাণী। কি কথাটা কি ভুল কইলাম? তাহলে এক কথায় উত্তর দিলাম আপনাকে। এবার কোরআন সূরা ইউসুফ, কথাটা খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সূরা ইউসুফ, এই সূরা ইউসুফ, এই ইউসুফ কিন্তু একজন নবী, ঠিক কিনা? ঠিক। ইউসুফ কিন্তু একজন নবী। ওনার বাবার নাম কি আপনারা জানেন? ওনার বাবার নাম হলো ইয়াকুব, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী। ছোট ছোট বাজায় আমি একটু আলোচনা করি। খুব ভালো একটা জায়গায় আকার করছে আমার, আমি জানতাম না এটা এইভাবে আসবে। একটি বিষয়, ইউসুফ নবীর বাবার নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবীর দুইটা স্ত্রী, এক ঘরে 10 ভাই, আর এক ঘরে 2 ভাই, কিন্তু একটার ক্ষেত্রে পাওয়া যায় বেশি, ইউসুফ নবী। এই ইউসুফ যখন জন্ম নিলেন, অনেক নবী অনেক ভাবে আসছে, কিন্তু ইউসুফ নবীর এত সুন্দর চেহারা আল্লাহ দুনিয়ার মধ্যে দিচ্ছে, কোরআনে বলছে। যখন 5 থেকে 6 বছর বয়স, কথাটা খেয়াল করবেন, 5 থেকে 6 বছর বয়স, ইউসুফ নবী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, আকাশের 10টি নক্ষত্র অর্থাৎ তারা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করছে। কে দেখলো স্বপ্ন? ইউসুফ নবী। ঘুম থেকে উঠে বাবার কাছে বলছে, বাবা, আরে আমি আজকে একটি স্বপ্ন দেখেছি। বললো, তুমি কি স্বপ্ন দেখেছো? বললো, 10টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করছে। তখন বলছে, ইউসুফ নবীরে জড়াইয়ে ধরছে। চন্দ্র এবং সূর্য, 10টি নক্ষত্র আমাকে সেজদা করতে জড়াইয়ে ধরছে। ইউসুফ রে আর কাঁদতেছে, কইতেছে, আমার ইউসুফ তো একদিন নবী হবে। আরে ওনার বাবাও কিন্তু নবী, উনি কিন্তু জানতেন যে ইউসুফ নবী হবে। জড়াই ধরে কান্দে আর কয়, একটু বেশি ভালোবাসে। দেখবেন কারো যদি 5টা সন্তান থাকে, একজন যদি একটু বেশি ভালোবাসে, আর সন্তানগুলির একটু হিংসা হয় না? 10 ভাই হিংসা হয়ে গেল যে আমার কাছে ইউসুফরে বেশি ভালোবাসে। 10 ভাই একটা বুদ্ধি করবো, বুদ্ধি করে বললো যে আমরা ইউসুফরে হরিণ শিকারে নিয়ে যাবো, যাইয়ে ওরে মাইরে চলে আসবো, বলবো যে বাঘে খেয়ে ফেলে। কি করলেন বাবাজিরা ভাইরা?
কুরআন শরীফে দেখবেন এই কথাটা আছে। আমি কখনো মিথ্যা কথা বলি নাই। যখন কি করলে 10 ভাই বুদ্ধি করছে, বাবার কাছে বলছে, বাবা একটা কাজ করো, কি আমরা হরিণ শিকারে যাব, ইউসুফকে আমাদের সঙ্গে দিতে হবে। ইয়াকুব নবী বলল, না, তোমাদের সঙ্গে যদি ইউসুফকে দেই তাহলে অবশ্যই ইউসুফ ফিরে আসবে না। বললো, না, আমরা 10 ভাই আছি, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, অবশ্যই সে আমাদের সাথে মিলে নিয়ে আসবো, আমরা হরিণ শিকার করব, ছোট ভাই ইউসুফ পোষায় এসে দেখবো, আমাদের আনন্দ লাগবো। বলে বলে ইউসুফ নবীকে সাজাইয়া দিছে, চলে গেছে মরুভূমি জঙ্গলের মধ্যে চলে গেছে। যাই ও দেশে কিন্তু বাবা মিশরে কূপ ছিল না, যারে কুয়া কয়, ওই কুয়ার মধ্যে 10 ভাই ইউসুফ নবীরে ধরে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে ওর গায়ের জামা ছিঁড়ে কিছু রক্ত জড়াইয়ে বাড়িতে চলে আসছে। আমার ইউসুফ বাড়ি আইসা 10 ভাই বাবার কাছে কইতেছে, ও বাবা, ইউসুফরে যে বাঘে খাইয়া ফেলাইছে। ইয়াকুব নবী কয়, ওরে বাঘে খাইতে পারে কেন? ও একদিন নবী হবে। তোরা কি করছিস? বললে এই দাও তার প্রমাণ, গায়ের জামা রক্ত মাখা জামা দিয়ে দিছে, জামা বুকের মধ্যে ডলে আর কান্দে। ইউসুফ নবীর জন্য ইয়াকুব নবী পাগল হয়ে গেল, কান্দতে কান্দতে যদি চক্ষু গাও হয়ে গেল। গাও হইলে তো হইলাই, নিজে কোন চোখে দেখে, চোখে দেখে না, অন্ধ হয়ে গেল। দেশে ওইদিকে ইয়াকুব নবীর যে কূপের মধ্যে ফেলাইছে, ওই পথ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একদল ডাকাতের দল যাইতেছে। যাইয়া পানির তৃষ্ণা লাগছে, বালতি নামাই দিছে রশি ধরে। যখন টাইনে উঠেছে তখন বালতির সঙ্গে ইউসুফ নবী উঠে চলে আইছে। যখন আইছে ডাকাতরা কয়, এত সুন্দর ছেলে তো পাই কোথায় দেখলে? ওই সময় ডাকাতকে একজন দাবি করে, অমুক কয় আমি নেবো, আর একজন কয় আমি নেবো। বলছে না, ডাকাতের সর্দার বলছে, ওই সময়ের আমলে মিশরের হাটে মানুষ বেচা কিনা হইতো, আমাদের দেশে যেমন এই জালাউদ্দিন এখানে গরু বিক্রি হয়, তদ্রুপ মিশরের বাজারে মানুষ বেচা কিনা হইতো। ওই সময় ইউসুফ নবীকে বাজারে উঠাইলেন। যখন উঠাইছে, ওই দিকে ওই দেশের বাদশা ছিল আজিজ মিশরি। এই আজিজ মিশরির কোনো সন্তান আদি আল্লাহ দেয় নাই। যখন না দিছে তখন খবর শুনছে যে আজকে মিশরের বাজারে সবচাইতে ভালো সুন্দর একটি ছেলে উঠছে, সন্তান উঠছে, নাম তার ইউসুফ। খবর শুনে আসছে, সবচেয়ে চড়া দাম দিয়ে ওই আজিজ মিশরি বাদশা উনি ইউসুফ নবীকে ক্রয় করলেন, কইরে উনি নিয়ে গেলেন, ওনাকে লালন পালন করলেন। যখন উনি ইউসুফ নবীর যৌবনে পদার্পণ করলেন, ওই আজিজ মিশরি তখন রাজ সিংহাসনের দায়িত্ব ওই ইউসুফ নবীকে দিলেন। যখন দিছে, দেওয়ার পরে ওই দেশে একটা অভাব অনল পড়ে গেল। যখন অভাব পড়ে গেল, বেলা পিটিয়ে দিল সাহায্যের জন্য। তখন সবাই সাহায্য নিতে আসলো। ওই যে ইয়াকুব নবীর 10 ছেলে এবং ইউসুফ নবীর 10 ভাই খবর শুনে আজিজ মিশরের দরবারে চলে গেছে। যাই দেখে রাজ সিংহাসনে একটি ছেলে বসা। 10 ভাই কিন্তু ইউসুফ নবীকে চিনতে পারে নাই। যখন চিনতে পারে নাই, ইউসুফ নবী কিন্তু 10 ভাইকে ঠিকই চিনছে। সবাইকে যখন ত্রাণ দিয়ে দিছে, সাহায্য দিয়ে দিছে, তখন চলে গেছে ওই 10 ভাইকে সাইডে ডাইকে আনছে। বললো যে তোমাদের বাড়ি কোথায়? বললো অমুক জায়গা। তোমাদের বাবার নাম কি? বললো ইয়াকুব নবী। উনি কি বেঁচে আছে? বললে বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। বললো কইলো আমার ছোট এক ভাই ছিল, হরিণ শিকারে গিয়েছিলাম, তার যে বাঘে ধরে খাইয়ে ফেলাইছে, সেই শোকে কাঁদতে কাঁদতে 2টি চক্ষু অন্ধ হয়ে গেছে, সে আর চোখে দেখে না। ইউসুফ নবী রাজ সিংহাসনে দাঁড়িয়ে গায়ের জামাটা খুইলে 10 ভাইয়ের কাছে দিয়ে বলল, এই জামাটা ইয়াকুব নবীর সামনে ধরলে তার চক্ষুটা ভালো হয়ে যাবে। ত্রাণ দিয়ে জামা দিয়ে পাঠিয়ে দিয়েছে।
বাড়ির মধ্যে যখন গেছে ইয়াকুব নবী তোর ছেলেকে ডাক লাগিয়ে বলছে তুই ইউসুফ বাড়ি আইসা নাকি রে? বললো না বাবা, তার তো আগেই বাগে খেয়ে বেলাইছে অনেক আগে। বললো আমার ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। আমার ইউসুফ কোথায়? আমার বুকের মধ্যে হয়। বললো যে ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। বললো ইউসুফ তো আসে নাই। বললো তোরা কোথায় গিয়েছিলি? বললো আজিজ মিশনের দরবারে। তখন কি করলেন? বললো সেখানে কি পেয়েছিস? বললো এই জামাটা পেয়েছি। জামাটা যখন ইয়াকুব নবীর সামনে ধরলো, চক্ষুটা ভালো হয়ে গেল। ইয়াকুব নবী জড়াই ধইরা ছেলেদেরকে বললো আমার ইউসুফ নবী মরে নাই, আমাকে নিয়ে চল। দশ ভাই ইউসুফ নবীর মা এবং বাবা চলে গেলেন আজিজ মিশনের দরবারে। যাই দেখে রাশি ঘাটলে একটি ছেলে বসা। বাবাকে দেখে চিনতে বসে চিনে রাশি ঘাসনে দাঁড়িয়ে ইয়াকুব নবীকে রাশি ঘাসনে বসিয়ে ইউসুফ নবী সর্বপ্রথম ওনাকে সেজদা করেছিলেন। সেজদা করবার পরে ইয়াকুব নবী ইউসুফ নবীকে রাশি ঘাসনে বসিয়ে ইয়াকুব নবী ছেলেকে সেজদা করলেন এবং ইউসুফ নবী মাও ইউসুফ নবীকে সেজদা করলেন। ওই সঙ্গে 10টি ভাইও ইউসুফ নবীকে সেজদা করলেন। ইউসুফ নবীকে জড়ায় ধরে ইয়াকুব নবী কয়, ইউসুফ রে তুই ছোটকালে স্বপ্ন দেখেছিলি 10টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তোকে সেজদা করছে। 10টি নক্ষত্র হইল তোর 10 ভাই, চন্দ্র হইল তোর বাবা মা, আর সূর্য হইল আমি তোর বাবা। সেই স্বপ্ন আজকে তোর বাস্তবায়ন হইল। আলো সরকার কথাটা কেন বললাম? কোন মানুষ যদি বিদায় প্রাপ্ত হয়, কোন মানুষ যদি নবুয়ত প্রাপ্ত হয়, ওই মানুষকে সেজদা এবং ভক্তি তুমি করবে, তাতে যদি কোনো পাপ হয় অবশ্যই তুমি সেজদা করবে। কারণ গর্বের লালন সাই কি বললেন? সেই মুর্শিদ সেই তো রসুল, ইয়াতে নয় কোনো বল খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কোরআনে কোথায় বলে? সূরা নিসা 150 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত পড়ে দেখবেন সুন্দর করে এখানে কি আছে। মোবাইলে বর্তমান পাওয়া যায়, দেখবেন। আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে প্রভেদ ইচ্ছা পোষণ করা যাবে যাবে না? যদি করেন নিশ্চিত আপনি একজন কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এটা অবশ্যই বুঝতে হবে। কেননা এখানে একটু হাকিকত অবশ্যই আছে। সেটা হইলো কেমনে? কারণ মোর্শেদকে তুমি যে সস্তা ভাববে, তুমি আগে ওই পর্যন্ত পৌঁছে নিবে, তার আগে বলা যাবে না। একজন গুরু পাইলেই তুমি সাজছে গুরু, সাজা গুরু আর গুরু হইছে, এটার মধ্যে একটু পার্থক্য আছে। তুমি সাজা গুরুর কখনো সস্তা রূপে ধারণ করতে পারো না। এদিকে একটু খেয়াল রাখতে হবে। কেননা মুসা নবীর হাতের লাঠি, সেই লাঠিটা যখন ধরতেন তখন লাঠি হয়ে যেত, ছাইড়ে দিতেন, সাপ হয়ে চলতো, সাপ হয়ে মুড়াই বসতো। আসলে ওইটা সাপ, ওইটা হলো মুসা নবীর হাতের লাঠি। পীরেরা হইল যাতে খুদা, এরা মানুষের মতো খায়, মানুষের মতো ঘুমায়। আসলে এরা মানুষ না, এটা ওলি আল্লাহ। ওলি কি উল্লাহ কি বলেন? ওলি আল্লাহ। আল্লাহ মরাকে চিন্তা করতে পারেন না? পারে। এটা কি কারো সন্দেহ আছে? আচ্ছা, ওলিরা মরাকে চিন্তা করতে পারে না? পারে। হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। তাহলে ওলি আল্লাহ, ওলি যোগ আল্লাহ, ওলিও যা পারে আল্লাহও তাও পারে। কিন্তু আমার মতো খালেক সরকারের কিন্তু কখনো মনে কইরো না। এই কারণেই সেটা দরবেশ লালন সাইজি একটা গানের মধ্যে
আজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু আগে থাকি আজ মানুষের মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে থাকি মরলে দেহ হবে মাটি মানুষ ভজে লাগলাম মন দীপজ্ঞানী সহজ মানুষ ভজে লাগলাম মন দীপজ্ঞানী মরলে পাবি ভেস্ত খানা তা শুনে আর মন মানে না মরলে পাবি ভেস্ত খানা তা শুনে আর মন মানে না পাখির লোভে লাগত পাওনা সহজ মানুষ ভজে লাগলাম মন দীপজ্ঞানী জানতে হয় না মাঝে বেলা জানতে হয় না আসসালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না মাঝে বেলা বিশ্বাসীদের কথা শোনা বিশ্বাসীদের
মানুষ ভজে বেগলা রে মন বিপদের দিন সহজ মানুষ